हेलो स्टूडेंट वेलकम बैक टू माई चैनल साइंस लावर। आज आमी तोमादेर पेज नम्बर 4 शुरू करब क्लास 10 जीवन विज्ञान और परिवेश परिचय बोर्डटी। फार्स्ट जे 1 থেকে 3 पेज तार मध्य छिलो चलन गमन की, उद्दीपक की, संवेदनशीलता की, फोटोट्रपिक चलन की, এই সব নিয়ে আমি আলোচনা করেছি। এই পর্বে আমি যেটা আলোচনা করব সেটা হলো হাইড্রোট্রপিক চলন, জিওট্রপিক চলন, ন্যাস্টিক চলন কি, সিস্টেমেটিক, থার্মোন্যাস্টিক, ফোটোন্যাস্টিক, এই সব চলন, কেমোন্যাস্টিক চলন, এই সব নিয়ে আমি আলোচনা করব। ফার্স্ট টপিক যেটা আছে সেটা হলো হাইড্রোট্রপিক চলন বা জলবৃত্তি চলন। কি বলছে এটা? মানে এটা জল সংক্রান্ত। হাইড্রোট্রপিক যখনই শুনবে, হাইড্রোট্রপিক মানে হচ্ছে জল সংক্রান্ত। জিওট্রপিক মানে মনে রাখবে অভিকর্ষজ। জিওট্রপিক মানে জিওগ্রাফি টাইপসের একটা ওয়ার্ডের সাথে জড়িত। জিওগ্রাফি মানে সেখান থেকে আসছে অভিকর্ষজ বল। অভিকর্ষজ বলের সাথে এই যে জিওট্রপিক চলন, এইভাবে তুমি মনে রাখতে পারো। জিওট্রপিক চলন যখন মনে রাখবে মানে অভিকর্ষজ বলের, অভিকর্ষবৃত্তি, অভিকর্ষজ বলের কারণে যে চলনটা হয় সেটা হলো জিওট্রপিক চলন। প্রথম যেটা আছে হাইড্রোট্রপিক। হাইড্রোট্রপিকে কি বলছে? উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের উৎসের গতিপথ অনুসারে হয়। উদ্ভিদ অঙ্গ আমরা কি জানি? মূল থাকে আর কাণ্ড, পাতা, ফুল, ফল এইসব হচ্ছে অঙ্গ। উদ্ভিদের যে মূলটা থাকে, উদ্ভিদের মূল সবসময় থাকে নিচের দিকে, এবং যেদিকে জল থাকে, ধরো এখানে জলটা আছে, জলের দিকেই কিন্তু মূলটা যাওয়ার চেষ্টা করে, নাহলে বাঁচবে কী করে? উদ্ভিদের মূল সর্বদা জলের উৎসের দিকে বৃদ্ধি পায়। মূলকে অনুকূল জলবৃত্তি বা পজিটিভলি হাইড্রোট্রপিক বলে। আর কি কাণ্ড? কাণ্ড কি করে? সবসময় জলের উৎসের বিপরীতে। কাণ্ড কি আর নিচের দিকে যায়? কাণ্ড তো উপরের দিকে যায়। তাই কাণ্ডটা হচ্ছে প্রতিকূল জলবৃত্তি, নেগেটিভলি হাইড্রোট্রপিক বলে চলনটাকে আর কি। ঠিক আছে, এখানে শর্ট কোয়েশ্চেন আসবে তোমাদের, যদি দেয় যে হাইড্রোট্রপিক চলন কাকে বলে এবং উদাহরণ দাও, তখন তোমরা কাকে বলে এটা লিখবে, সাথে দিয়ে দেবে যে মূল হচ্ছে জলের উৎসের দিকে বৃদ্ধি পায়, তাই এটা অনুকূল জলবৃত্তি। আর কাণ্ড হচ্ছে জলের উৎসের বিপরীত দিকে বৃদ্ধি পায়, মানে উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, তো তাই একে প্রতিকূল জলবৃত্তি বলে। ঠিক আছে, একই কিন্তু জিওট্রপিকেরও উদাহরণ। যেরকম জিওট্রপিক মানে কি আমি বললাম যে অভিকর্ষজ বলের কারণে যেটা হয় বা মাধ্যাকর্ষণ বলের কারণে যে চলনটা হয়। উদ্ভিদ অঙ্গের চলন যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে অভিকর্ষের গতিপথ অনুসারে হয়, তখন তাকে অভিকর্ষবর্তী বা অভিকর্ষবৃত্তি বা জিওট্রপিক চলন বলে। এরও উদাহরণ একই। উদ্ভিদের মূল সব সময় অভিকর্ষের টানে পৃথিবীর ভর কেন্দ্রের দিকে অগ্রসর হয়, এই কারণে মূলকে অনুকূল অভিকর্ষবর্তী বলে। দেখো এখানে একটা জিওট্রপিক চলনে একটা পরীক্ষা করেছেন বিজ্ঞানীরা, সেখানে দেখো একটা পেট্রি ডিশ নিয়েছে, পেট্রি ডিশের মধ্যে একটা বীজ রেখেছে, মানে মটর দানা রেখেছে, ছোলা রেখেছে। ছোলার দেখবে যে মূল তৈরি হয়েছে, ভ্রূণমূলটা দেখবে সবসময় মাটির দিকে আছে, এই দিকটা অভিকর্ষজ টান রয়েছে, অভিকর্ষজ টান নিচের দিকে আছে, তাই ভ্রূণমূলটাও কিন্তু নিচের দিকে আছে সব। এ দেখো এটাতে কি করেছে, এটাতে ভালো করে আটকেছে দেখার জন্য যে যাতে এই দিকে নিচের দিকে না আসে, কিন্তু তাও মূলটা কিন্তু নিচের দিকে আসছে। এই পরীক্ষাটার সাহায্যে বোঝা যাচ্ছে যে মূল সর্বদা অভিকর্ষের দিকে আসে, মানে নিচের দিকে আছে। যেমন গাছ থেকে আপেল পড়ছে, এই পড়ছে অভিকর্ষজ টানের কারণে হচ্ছে, সেম একই ব্যাপার, ভ্রূণমূলটা অভিকর্ষজ টানে নিচের দিকে আসছে। পরেরটা কি বলেছে? কাণ্ড। কাণ্ড মাটির ওপরে পৃথিবীর ভরকেন্দ্রের বিপরীত দিকে বৃদ্ধি পায়, তাই কাণ্ডকে প্রতিকূল অভিকর্ষবর্তী বলে। একই, হাইড্রোট্রপিকেরও যা উদাহরণ, জিওট্রপিকেরও সেম উদাহরণ। পার্শ্বীয় মূল পৃথিবীর ভরকেন্দ্রের সঙ্গে লম্বভাবে বৃদ্ধি পায়, তাই উদ্ভিদের পার্শ্বীয় মূলকে তির্যক অভিকর্ষবর্তী বলে। এটা দিয়ে দিতে পারে শর্ট কোয়েশ্চেনে, তির্যক অভিকর্ষবর্তী। ট্রান্সভার্সলি জিওট্রপিক কি? তখন তুমি লিখে দেবে পার্শ্বীয় মূল পৃথিবীর ভরকেন্দ্রের সঙ্গে লম্বভাবে বৃদ্ধি পায়, তাই উদ্ভিদের পার্শ্বীয় মূলকে তির্যক অভিকর্ষবর্তী বলে। মূলে প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়। তোমরা একটু আগে জানলে যে কাণ্ডে ও প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখা যায়, তাহলে মূলে কেন? সুন্দরী গাছ সুন্দরবনে দেখতে পাওয়া যায়। সুন্দরী গাছের যে মূলগুলো থাকে, কিছু কিছু মূল যেগুলো বাইরের দিকে এইভাবে বেরিয়ে আসে, মাটিটা ধরো রয়েছে, মাটির উপরে এইভাবে বেরিয়ে আসে, ঠিক আছে, এগুলোকে বলা হয় শ্বাসমূল। এগুলো কিন্তু ওদের মূল, কিন্তু মাটির উপরে উঠে উঠে এসছে, তাই এইগুলোকে বলা হয় শ্বাসমূল। এই শ্বাসমূলগুলো কিন্তু প্রতিকূল অভিকর্ষবর্তী চলন দেখায় কাণ্ডের মতন। এটা একটু শর্ট কোয়েশ্চেন, একটু মনে রাখার চেষ্টা করবে। সুন্দরী গাছের শ্বাসমূল, এটা অনেক সময় দিয়ে দেয় কনফিউজ করার জন্য, যে শ্বাসমূলে
কোন চলন দেখতে পাওয়া যায়। পরেরটা কি আছে? পরেরটা বলছে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন। ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন কি বলছে? উদ্ভিদ অঙ্গের চলন যখন উদ্দীপকের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত না হয়ে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে নিয়ন্ত্রিত হয়, তখন সেই প্রকার চলনকে ন্যাস্টিক চলন বা ব্যাপ্তি চলন বলে। এই চলনটাকে ভাগ করা হয়েছে 4টে ভাগে, টোটাল 4টে ভাগে। ফোটোন্যাস্টিক চলন, থার্মোন্যাস্টিক চলন, সিসমোন্যাস্টিক চলন, আর একটা পেজে পরের পেজে আছে কেমোন্যাস্টিক চলন। মানে কি? মানে আগেরগুলো যেমন উদ্দীপক মানে জল, অভিকর্ষজ বল, এগুলোকে একটা উদ্দীপক। আগেরগুলো যেমন উদ্দীপক যেদিকে থাকছিল সেই দিকেই অগ্রসর হচ্ছিল। এগুলো কিন্তু উদ্দীপকের গতিপথ অনুসারে হবে না, তীব্রতা অনুসারে। মানে যেদিকে আলো বেশি সেই দিকেই গাছের অংশগুলো বা গাছের অঙ্গগুলো সেই দিকেই মানে পথটা নেবে, সেই দিকে যাওয়ার চেষ্টা করবে। প্রথম যেটা আছে দেখো, ফোটোন্যাস্টিক বা আলোক ব্যাপ্তি চলন। ঠিক আছে? উদ্ভিদ অঙ্গের সঞ্চালন যখন আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন তাকে ফোটোন্যাস্টিক। দেখো, ফোটোন্যাস্টিক যখন শুনবে সময় মনে রাখার চেষ্টা করবে আলোর সাথে সম্পর্কিত। ঠিক আছে? ফোটোসিনথেসিস, ফোটোন্যাস্টিক, এগুলো আলোর সাথে সম্পর্কিত অনেক সময়। ফোটোন্যাস্টিক কি বলেছে? আলোকের তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয়, আলোক ব্যাপ্তি চলন বলে। যেমন সূর্যমুখী, পদ্ম প্রভৃতি ফুল আলোর তীব্রতায় ফোটে, আবার কম আলোতে মুদে যায়, এগুলো তোমরা জানো। সন্ধ্যামালতী জুঁই কম আলোতে ফোটে, আবার বেশি আলোতে অর্থাৎ দিনের বেলায় মুদে যায়। এইখান দিয়ে শর্ট কোয়েশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট, ভেরিভেরিয়ামে লেখাও আছে যে কোন ফুল কম আলোতে ফোটে আবার বেশি আলোতে মুদে যায়? সন্ধ্যামালতী জুঁই। এইভাবে ঘুরিয়ে এখান থেকে কোয়েশ্চেন আসবে। 1-2 নম্বর তো, যাতে তোমাদের ভুল হয় সেই চেষ্টা করে স্যাররা। আর যারা বইটা ভালো করে পড়বে তাদের এই ভুলটা হবে না। থার্মোন্যাস্টিক বা তাপব্যাপ্তি চলন কি বলেছে? উদ্ভিদ অঙ্গের সঞ্চালন বা চলন যখন উষ্ণতার তীব্রতার দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন এই ধরনের চলনকে থার্মোন্যাস্টিক বা তাপব্যাপ্তি চলন বলে। যেমন টিউলিপ ফুলের পাপড়ি অধিক তাপে খোলে আবার কম তাপে মুদে যায়। উদাহরণ কি? থার্মোন্যাস্টিক চলনের টিউলিপ। থার্মোন্যাস্টিক চলনে একটি উদাহরণ দাও, টিউলিপ। পরে এখানে একটা আছে নিকটিন্যাস্টি চলন। উদ্ভিদ অঙ্গের চলন যখন আলো আর তাপ উভয়ের প্রভাবে ঘটে। আলো তাপ উভয়ের প্রভাবেই ঘটছে, একটা আলো ছিল একটা তাপ ছিল। যখন দুটোই আলো আর তাপ দুটোর উপরেই নির্ভর করে এবং দুটোর প্রভাবেই ফোটে, বন্ধ হয়, যাই হোক, তখন সেই চলনটাকে বলা হয় নিকটিন্যাস্টি চলন। কি চলন? নিকটিন্যাস্টি চলন। যেমন তেঁতুল গাছের পাতা দিনের বেলায় আলো আর তাপের প্রভাবে খুলে যায়, আবার রাত্রিবেলায় অন্ধকারে কম তাপে মুদে যায়। পরেরটা কি আছে? সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি। স্পর্শ, ঘর্ষণ, আঘাত, বায়ু প্রভাব প্রভৃতি উদ্দীপকের তীব্রতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের যে ন্যাস্টিক চলন হয় তাকে সিসমোন্যাস্টিক বা স্পর্শ ব্যাপ্তি চলন বলে। যেমন লজ্জাবতী পাতার স্পর্শ করা মাত্র পাতার পত্রগুলো নুয়ে পড়ে। কারণ এখানে আছে একটা, আমি আগে আরও একটু ভালো করে তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম, আগের যে পার্ট 1টা ছিল সেটা দেখলে তোমরা একটু ভালো করে বুঝতে পারবে এটা কেন হয়। পত্রগুলো উত্তেজিত হলে তাদের স্ফীত, বৃন্ত বা পালভির নাস থেকে জল অন্য কোষে চলে গিয়ে রসস্ফীতির চাপ কমে যায়, ফলে পত্রগুলো নুয়ে পড়ে। সেটা ঠিক আছে, তোমরা আগের পার্ট 1টা একটু দেখে নেবে, সেখানে আমি আরও ক্লিয়ার করে বুঝিয়ে দিয়েছি। এরপর রয়েছে তোমাদের কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি। ঠিক আছে, এটা একটু ইম্পর্টেন্ট আছে, সবকটাই ইম্পর্টেন্ট, এটা আরেকটু বেশি ইম্পর্টেন্ট। কোনো রাসায়নিক পদার্থের প্রোটিন, ইথার, ক্লোরোফর্ম প্রভৃতির সংস্পর্শে উদ্ভিদ অঙ্গের যে সঞ্চালন বা চলন ঘটে তাকে কেমোন্যাস্টিক বা রসায়ন ব্যাপ্তি চলন বলে। যেমন সূর্য শিশির একটা পতঙ্গভুক উদ্ভিদ, পাতার কোর্শিকাগুলো পতঙ্গের সংস্পর্শে আসা মাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে আবদ্ধ করে। উদাহরণ আর কাকে বলে মনে রাখবে। এখানে একটা সূর্য শিশিরের ছবি দিয়েছে। এবার যেটা আছে সেটা হচ্ছে ট্যাকটিক চলন, ট্রপিক চলন এবং ন্যাস্টিক চলন। এই 3টে চলনের মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, এটা একটু দেখে নেবে, অনেক সময় দিয়ে দেয় ট্যাকটিক আর ন্যাস্টিকের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সময় থেকে পড়ানো স্টার্ট করব। আজ এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে।